না মানে অ্যাকচুয়ালি নীলার তো এখনো ছেলেপুলে হয়নি, ও তো সেরকম ভাবে পুরো ব্যাপারটা বুঝতে পারবে না, তাই না? আর এই বাড়িতে কত দায়িত্ব ওর উপরে, ওর অসুবিধা হয়ে যাবে। আমি সৌমিলির যত্ন করব। না না, আমি পারবো। জেঠিমা, মেজো তো আমার বোনের মতো না, গোগলের সময় তো বাপের বাড়িতে ছিল, আমি কিচ্ছু করতে পারিনি, তাই ওকে খাওয়ানোর দায়িত্বটা আমাকে দিন, আমাকে খুব যত্ন করে রাখবো, খুব খুব খুব। নিজে থেকে কাজ করতে চাইছে, কখনো তো চায় না। আজ কি হলো বড় বৌদির? ঠিক আছে ঠিক আছে নীলা, বড় বৌমা তোমার থেকে একটু বেশি বুঝবে এইসব ব্যাপারে। হরে কৃষ্ণ, ওই দায়িত্বটা নিক। থ্যাংক ইউ জেঠিমা, থ্যাংক ইউ সো মাচ। নীলা, তুমি নিচে বিছানা করছো কেন? কেন সরদাদা বাবু, আমি তো রোজই নিচে। না 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 না, আজকে আমি নিচে শুভ। এদিকে আসো। আরে আরে সরদাদা বাবু, আপনি কেন নিচে শোবেন? আপনি ওপরে শোন, আমি নিচে শোবো। আরে না বাবা, আমার না কোমরে খুব ব্যথা, বুঝলে, তাই আমাকে এই নরম গদিতে শুতে বারণ করেছে। এই আমাকে শক্ত জায়গায় শুতে হবে। নিচে শুচ্ছিস কেন তুই? উপরে উঠে শো, ঠান্ডা লেগে যাবে এই ঠান্ডায়। দেখো না মা, ওনাকে কত করে বারণ করলাম, শুনছেনই না। বলছেন ওনার নাকি কোমরে ব্যথা, তাই উনি গদিতে শোবেন না। কোমরের ব্যথা এই ঠান্ডায় শুলে আরো বাড়বে, বুঝেছিস? আর তাছাড়া কাজ করলি তো সব তুই, তোর বরের কি করে কোমরে ব্যথা হলো? তুই নাকি খেলোয়াড়, যত সব। উঠতে বললাম তো, যাও ওপরে গিয়ে শো। আজকে ওপরে শো। আর নীলা, কালকে বালিশ আর এই তোষকটা রোদে দিয়ে দিবি। শুয়ে পড় দুজনে, যা।